আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। এবারে বিশ্বকাপ বাছাই পর্বের একটি খবর ঢাকা পোস্টে এসেছে। ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয় বঞ্চিত ছিল 5বারের চ্যাম্পিয়নরা। একই সাথে বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলেও দরিবাল জুনিয়রদের শীর্ষদের ছিল বেগতিক অবস্থা। ইনজুরি প্রবণ স্কোয়াড নিয়ে নেমে তারা আরও ত্রাহি দশায় পড়ে। তবে ভিনিসিয়াস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত এক গোলে রোমাঞ্চকর জয় পেল ব্রাজিল। ঘরের মাঠে বিআরবি মানে গারিঞ্জা স্টেডিয়ামে আজ ভোরে ব্রাজিল মুখোমুখি হয় কলম্বিয়ার। দুই দলের লাতিন অঞ্চলের পরাশক্তি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলছিল। মাঠের খেলায় দুই দল যথেষ্ট উত্তেজনা জন্ম দেয়। ম্যাচের শুরুতে পেনাল্টিতে এগিয়ে যায় ব্রাজিল। রাফিনার গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির আগ মুহূর্তে গোল করে লুইস ডিয়াজ কলম্বিয়াকে সমতা আনেন। তবে ইনজুরির সময় নবম মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ভিনিসিয়াস স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। জয় নিশ্চিত করেন 2-1 গোলে। ম্যাচটিতে নামার আগেই চোটের কারণে নেইমার, এডারসন, দানিলোর মতো তারকাদের হারাতে হয় ক্ষত ছিল সেলেসাদের। এরপর ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার ও মিডফিল্ডার গার্সন। এছাড়া 10 ফুটবলারের উপর ছিল হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনার ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা, যা সত্যি হয়েছে দুজনের, ব্রুনো গুইমারেস ও গাব্রিয়েল মাগালায়েসের। ব্রাজিল ম্যাচের প্রথম গোলটা পায় ভিনিসিয়াসের কল্যাণে। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনাজের তাকে ডি বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে সফল স্পটকক নিয়েছেন বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনহা। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে শেষ 4 ম্যাচে তিনি চতুর্থ গোল করলেন। খানিক বাদে রদ্রিগোর শট বেরিয়ে যায় বাইরে দিয়ে। পাল্টা আক্রমণের মাঝেই ব্রাজিল ম্যাচে দুবার ধাক্কা খায়। প্রথম 14 মিনিটে কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন ব্রুনো গুইমারেস, যা তাকে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর 27 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় গার্সনকে। বিরতিতে যাওয়া ঠিক 4 মিনিট আগে সমতায় ফেরে কলম্বিয়া। এই গোলের দায় বেশি ব্রাজিলের মিডফিল্ডার জোয়া লিন্টনের। সতীর্থদের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেন কলম্বিয়ার একজন। ফলে হামেস রদ্রিগেজ হয়ে সেই বল যায় লুইস ডিয়াজের পায়ে। লিভারপুলের এই ফরওয়ার্ড আড়াআড়ি শটে জাল খুঁজে নেন। এর আগে ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন ডিয়াজ। দ্বিতীয়ার্ধে কলম্বিয়া গোলরক্ষক কামিলো বার্গাসের বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছেন রাফিনহারা। প্রতিবারই অবশ্য তিনি ভালোভাবে উতরে গেছেন। 60-63 মিনিটে অবশ্য গোল পেয়েও যায় সফরকারী কলম্বিয়া। তবে তার আগে গোলরক্ষক এলিসনকে ফাউল করায় তারা সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে। 71 মিনিটে তিনি বড় আরেকটি ধাক্কা খান। সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান এলিসন, ফলে দুজনকে মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবার সামলাতে আসেন মেথিয়াস বেন্তো। এরপর দুই দলে লিড পাওয়ার আশায় পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ব্রাজিলের নিউক্যালোস তারকা জোয়া লিন্টন ভালো একটি শটও নিয়েছেন, তবে সেটি হয় লক্ষ্যভ্রষ্ট। যোগ করার সময় 8 মিনিটে দূরের পোস্টে হেড করতে গিয়ে মাথায় চোট পান ব্রাজিলের ডিফেন্ডার গুইলার্মে আরেনা। কয়েক সেকেন্ড পরে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়াস জুনিয়র, যা গোলরক্ষক বার্গস জাফিওলো লাগাল পাননি। এই জয়ে লাতিন বিশ্বকাপ ফুটবল পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে ব্রাজিলের। 13 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে তারা 2-এ উঠে গেল। সমান ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 6 নেমে গেল কলম্বিয়া। 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 3-এ নেমে গেছে উরুগুয়ে। এই ছিল ব্রাজিলের জয়ের সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।